আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি রয়েছে। হাইকোর্টের স্থগিতাদেশ রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য। মামলা দায়ের অনুমতি প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের। রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন কপিল সিব্বল। 31 জুলাই পর্যন্ত ওবিসি নির্দেশ বলবৎ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি রয়েছে আজ। বিস্তারিত জানবো এই নিয়ে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজীব। রাজীব, কি জানা যাচ্ছে? দেখো, গত মাসে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি নির্দেশে রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সংরক্ষণ দেওয়া হয়েছে তার এখনও পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছে এবং 31 জুলাই পর্যন্ত সেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের যে রায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মামলা রুজু করার আগ্রহ প্রকাশ করা হয়। আইনজীবী কপিল সিবাল কয়েকদিন আগেই প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন এবং বিচারপতি বি.আর. গাভাই অর্থাৎ প্রধান বিচারপতি তিনি মামলা রুজু করার বা আবেদন করার অনুমতি দেন এবং সেই আবেদন করা হয়েছে। আজ সেই মামলার শুনানি রয়েছে এবং প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে, যেখানে রাজ্য সরকারের পক্ষে কপিল সিবাল সওয়াল করবেন। তোমাকে জানিয়ে রাখি যে গত জুনে রাজ্যের বিপুল সংখ্যক যে ওবিসি শংসাপত্র রাজ্য সরকার দিয়েছিল, যে ক্ষেত্রে চাকরি এবং শিক্ষায় তারা সংরক্ষণ পেয়ে থাকেন, তাতে একটি স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই স্থগিতাদেশ গ্রহণযোগ্য কিনা, সেই স্থগিতাদেশ কতটা আইন যুক্ত, কতটা আইন বিরুদ্ধ, এই পুরো বিষয়টি সওয়াল জবাব হবে এবং তারপর সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে কিন্তু বলা যেতে পারে গোটা বাংলার নজর রয়েছে। তার কারণ ওবিসি সংরক্ষণ নিয়ে এর আগেও মামলা গড়িয়েছিল, মামলাটি ফেরত পাঠানো হয়েছিল এবং তারপর কলকাতা হাইকোর্টের রায়ে এখন স্থগিতাদেশ এবং সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে এসেছে রাজ্য সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।